আমরা আজকে আলোচনা করব মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষার বিষয়টি। এর আগে আমরা অ্যালিল কি, জিন কি, প্রকট প্রচ্ছন্ন বলতে কি বোঝায়, বিশুদ্ধ এবং সংকর অবস্থা কি, এইগুলি আলোচনা করেছি। আমরা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা আলোচনা করতে গিয়ে প্রথমে মটর গাছের দৈর্ঘ্য এই বৈশিষ্ট্যটিকে বিবেচনা করব। গাছের দৈর্ঘ্য মানে তার কাণ্ডের দৈর্ঘ্য দুরকম হতে পারে দীর্ঘ অথবা খর্ব। মেন্ডেল যখন এই পরীক্ষা করেছিলেন তখন জিন, অ্যালিল এই শব্দগুলি যদিও জানা ছিল না, তিনি ফ্যাক্টর বলেছিলেন। আমরা জিন, অ্যালিল এই শব্দগুলো ব্যবহার করেই আলোচনা করি। মটর গাছের দৈর্ঘ্য নির্ধারক জিন, এর দুটি বিপরীত রূপ বা অ্যালিল, একটি প্রকট ক্যাপিটাল টি যা গাছের কাণ্ডকে দীর্ঘ করে, এটি প্রকট বৈশিষ্ট্য। এর বিপরীত অ্যালিল স্মল টি কাণ্ডকে খর্ব করে, এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ যদি দুটি ক্যাপিটাল টি কোনো মটর গাছের প্রতিটি কোষে দুটি একই রকম অ্যালিল থাকে, অর্থাৎ বিশুদ্ধ অবস্থা হয়, হোমোজাইগাস অবস্থা হয়, তাহলে সেই মটর গাছ দীর্ঘ হবে। যদি সংকর অবস্থা হয়, অর্থাৎ একটি প্রকট একটি প্রচ্ছন্ন অ্যালিল একসঙ্গে আছে, হেটেরোজাইগাস বা সংকর অবস্থা, সেই অবস্থায় যেহেতু প্রকটের বৈশিষ্ট্যই প্রকাশিত হবে, অতএব এক্ষেত্রেও গাছ হবে দীর্ঘ। যদি জিনোটাইপ হয় স্মল টি তাহলে ফিনোটাইপ হবে খর্ব। নিশ্চয়ই এটা আমাদের জানা আছে যে এইগুলি জিনোটাইপ এবং এইগুলি তার ফিনোটাইপ। এই যে সাধারণ ধারণা, এই ধারণা আমাদের এই এক সংকর জননের পরীক্ষাটি বুঝতে এবং করতে ভীষণভাবে কাজে লাগে। আমরা এক সংকর জননের যে আলোচনা শুরু করব, তার প্রথমেই আমরা লিখব জনিত্রী জনু, প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনু। অর্থাৎ এই দুটি উদ্ভিদ নিয়ে প্রথমে আলোচনা শুরু হচ্ছে। একটি উদ্ভিদ বিশুদ্ধ দীর্ঘ, আমরা শুধু দীর্ঘই লিখছি। অপর একটি উদ্ভিদ বিশুদ্ধ খর্ব। এদের থেকে তৈরি হবে জনন কোষ। জনন কোষ তৈরির সময় কি হয়, মিওসিস, কোষ বিভাজন ঘটে। সেক্ষেত্রে একজোড়া সমসংস্থ ক্রোমোজোম দুটি পৃথক কোষে চলে যায়। সুতরাং একজোড়া সমসংস্থ ক্রোমোজোমে উপস্থিত কোনো জিনের দুটি অ্যালিল, একই বা ভিন্ন অ্যালিল, তারাও ভিন্ন ভিন্ন কোষে চলে যায়। এখন যেহেতু এর ক্ষেত্রে দুটি একই রকম অ্যালিল, তাই এর দুটি ভিন্ন কোষে গেলেও সেই তো ক্যাপিটাল টি হবে, আর তো কিছু হবে না। তাই এর যত জনন কোষই তৈরি হোক, সব জনন কোষেই ক্যাপিটাল টি অ্যালিল থাকবে। একই রকমভাবে এর যত গ্যামেট বা জনন কোষ তৈরি হবে, তাতে স্মল টি এই অ্যালিল থাকবে। এদের বলছি আমরা গ্যামেট বা জনন কোষ। এখন ধরে নিচ্ছি যে এইটি পুংজনন কোষ, এটা ধরে নিলাম স্ত্রীজনন কোষ, অর্থাৎ এটি পুংজনন নিউক্লিয়াস আর এটা ডিম্বাণু। তো এদের মধ্যে নিষেক ঘটে যে পরবর্তী প্রজন্মের মটর গাছ তৈরি হবে, অবশ্যই তারা হেটেরোজাইগাস বা সংকর, কিন্তু যেহেতু ক্যাপিটাল টি প্রকট, তাই এর বৈশিষ্ট্য হবে দীর্ঘ কাণ্ড বিশিষ্ট মটর গাছ। একে আমরা বলবো প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। প্রথম অপত্য জনু। এই প্রথম অপত্য জনুর মটর গাছ একটি নয়, এক রকম, মানে সবাই হেটেরোজাইগাস, কিন্তু অনেক সংখ্যায় গাছ হতে পারে, কিন্তু সব গাছই হেটেরোজাইগাস হবে। এদের জনন কোষ তৈরি হবে দুই রকম, একে বলবো আমরা গ্যামেট 1।
প্রথম অপত্য জনুর গ্যামেট, তো তাই গ্যামেট 1। 50% গ্যামেটে ক্যাপিটাল টি অ্যালিল আসবে আর 50% গ্যামেটে স্মল টি অ্যালিল যাবে। মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন এবং এর পরবর্তী তার কারণ হচ্ছে মটর গাছ উভলিঙ্গ এবং স্বনিষেক ঘটানো সম্ভব, বৈশিষ্ট্যের বিশুদ্ধতা তাতে বজায় থাকবে। এবার আমরা F2 অর্থাৎ পরের জেনারেশন তাতে যাব, সেটা আমি এটা মুছে দিয়ে উপরে লিখব। এখান থেকে আমি লেখা শুরু করব আবার। তাহলে প্রথম অপত্য জনু বা F1 ক্যাপিটাল টি স্মল টি, এর থেকে তৈরি হচ্ছে G1 বা গ্যামেট, সংক্ষেপে লিখলাম। দু রকম গ্যামেট, ক্যাপিটাল টি এবং স্মল টি। এইবার এই উদ্ভিদের স্বনিষেক ঘটবে। স্বনিষেক অর্থাৎ একই উদ্ভিদের, একই ফুলের মধ্যে বা ভিন্ন ফুলের মধ্যে, কিন্তু একই উদ্ভিদের হতে হবে। একটি মটর গাছ, তার একটি ফুলেরই পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ে স্বপরাগযোগ হতে পারে, অথবা একটি মটর গাছেরই একটি ফুল থেকে পরাগরেণু সেই মটর গাছেরই আরেকটি ফুলের গর্ভমুণ্ডে পড়ে স্বপরাগযোগ করতে পারে। যেহেতু একই উদ্ভিদের, তাই দুটি উদ্ভিদের মধ্যে হলে একটি হোমোজাইগাস একটি হেটেরোজাইগাস হতে পারতো, কিন্তু এখানে যেহেতু একই উদ্ভিদের মধ্যে হবে, তাই দুরকম শুক্রাণু পরাগরেণু মানে পুংজনন নিউক্লিয়াসও দুরকম হবে, ডিম্বাণু দুরকম হতে পারে। যদি পুংজনন নিউক্লিয়াস হয় সেক্ষেত্রে দুরকম পুংজনন নিউক্লিয়াস তৈরি হবে। 50% ক্যাপিটাল টি থাকবে, 50% স্মল টি থাকবে। আবার ডিম্বাণু যত তৈরি হবে তার মধ্যেও 50% ক্যাপিটাল টি অ্যালিল, 50% স্মল টি অ্যালিল থাকবে। তাহলে পরের প্রজন্ম কেমন হবে? F2 জেনারেশন। আমরা চেকার বোর্ডের মাধ্যমে F2 জেনারেশনটা দেখব। চেকার বোর্ড এর আরেক নাম পানেট স্কোয়ার। ম্যাথমেটিশিয়ান R.C. পানেট এটির আবিষ্কর্তা, তার নাম অনুসারে এটাকে পানেট স্কোয়ারও বলা হয়ে থাকে। এখানে আমরা দুটি জোনে ভাগ করছি। এই জোনটি আমরা পুংজনন কোষ বোঝাতে ব্যবহার করছি, তাই এই চিহ্ন, আর এই জোনটি ব্যবহার করছি স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু বোঝানোর জন্য, তাই এই চিহ্ন। এই মটর গাছের ক্ষেত্রে যত পুংজনন নিউক্লিয়াস মেল গ্যামেট তৈরি হবে তারা হবে দু রকম। 50% ক্যাপিটাল টি অ্যালিল থাকবে, 50% স্মল টি অ্যালিল থাকবে। আমরা বলছি যে মিওসিসের সময় পৃথক হয়েছিল, সেই জন্য দু রকম। একইভাবে যখন ডিম্বাণু উৎপন্ন হচ্ছে সেটাও মিওসিসের মাধ্যমে হয়, সেক্ষেত্রেও দুটো ভিন্ন কোষে দুটো অ্যালিল চলে যাচ্ছে। তাহলে কিছু ডিম্বাণুতে ক্যাপিটাল টি অ্যালিল, কিছু ডিম্বাণুতে স্মল টি অ্যালিল থাকবে। এবার এই ক্যাপিটাল টি এই ডিম্বাণুটি যদি এই ক্যাপিটাল টি এই জিনোটা এই জিন বিশিষ্ট মানে এই অ্যালিল বিশিষ্ট পুংজনন নিউক্লিয়াস দ্বারা নিষিক্ত হয়, তাহলে অপত্য জীবের জিনোটাইপ হবে এইরকম। এবং যেহেতু ক্যাপিটাল টি প্রকট, সুতরাং এরই বৈশিষ্ট্য প্রকাশিত হবে। এখানে তো আর ভিন্ন কিছু নেই প্রকাশিত হওয়ার মতো। যদি এই ডিম্বাণুটি এই পুংজনন নিউক্লিয়াস দ্বারা নিষিক্ত হয়, তাহলে জিনোটাইপ হবে এইরকম। এক্ষেত্রে এটা হেটেরোজাইগাস, যেহেতু ক্যাপিটাল টি প্রকট, তাই এর বৈশিষ্ট্য অনুযায়ী গাছটি হবে দীর্ঘ। একইভাবে এই ডিম্বাণুটি যদি এই পুংজনন নিউক্লিয়াস দ্বারা নিষিক্ত হয়, তাহলে এক্ষেত্রে এর জিনোটাইপও ক্যাপিটাল টি স্মল টি হবে, বৈশিষ্ট্য হবে দীর্ঘ। এবং এই ডিম্বাণুটি যদি এই পুংজনন নিউক্লিয়াস দ্বারা নিষিক্ত হয়, তাহলে তার জিনোটাইপ হবে স্মল টি, অর্থাৎ উদ্ভিদটি হবে খর্ব কাণ্ড বিশিষ্ট বা বিটক বিশিষ্ট। তাহলে আমরা এখানে জিনোটাইপ করকম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, আর একটা হচ্ছে স্মল টি। তিন রকম, চারটি অপত্য দেখতে পাচ্ছি, কিন্তু জিনোটাইপ তিন রকম।
ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি স্মল টি। ফিনোটাইপ করো, ফিনোটাইপ মানে বৈশিষ্ট্য, দীর্ঘ আর খর্ব। এবার এখান থেকে আমাদের এই পর্যায়টি শেষ করতে হবে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত নির্ণয়ের মধ্যে দিয়ে। এইটি থেকেই আমরা অনুপাত নির্ণয় করব। আমরা অনুপাতের জন্য একটি ছক তৈরি করছি, যেখানে শুরুতেই আমরা লিখছি জিনোটাইপ, তারপরের কলামে অনুপাত, এর পরের কলামে ফিনোটাইপ, এবং তার অনুপাত। আমরা জিনোটাইপ 3 রকম পেয়েছি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি স্মল টি। ওই যে চেকার বোর্ড, সেখানে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল টি আমরা একটি পেয়েছি, ক্যাপিটাল টি স্মল টি দুটি পেয়েছি, স্মল টি একটি পেয়েছি। এখানে ক্যাপিটাল টি এটিও দীর্ঘ, ক্যাপিটাল টি স্মল টি এটিও দীর্ঘ, সুতরাং আমরা এই দুটিকে এক জায়গায় রাখতে পারি দীর্ঘ। চেকার বোর্ড থেকেও দেখা যাচ্ছে, এখান থেকেও দেখা যাচ্ছে যে 2 + 1 অর্থাৎ 3টি দীর্ঘ উদ্ভিদ এবং খর্ব উদ্ভিদ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি। তাহলে জিনোটাইপিক অনুপাত কিভাবে লিখব? জিনোটাইপিক অনুপাত সমান 1:2:1 লিখব না, লিখব জিনোটাইপিক অনুপাত ক্যাপিটাল টি ইস টু ক্যাপিটাল টি স্মল টি ইস টু স্মল টি ইকুয়ালস টু বা সমান সমান 1:2:1। একইভাবে ফিনোটাইপিক অনুপাত লেখার সময় ফিনোটাইপিক অনুপাত 3:1 লিখব না, লিখব ফিনোটাইপিক অনুপাত দীর্ঘ ইস টু খর্ব সমান 3:1। তাহলে জনিত্রী জনু বা পেরেন্টাল জেনারেশন থেকে আলোচনা শুরু হবে বা লেখা শুরু হবে, এই অনুপাত নির্ণয়ের মধ্যে দিয়ে এটি শেষ হবে। এইভাবে আমরা মেন্ডেলের এক সংকর জনন এর পরীক্ষাটি সম্পাদন করছি খাতায় কলমে। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিসংকর জনন সংক্রান্ত আলোচনা করব।